আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মে মাসে টগর গাছের পরিচর্যা। আমি টগর গাছেতে একটা স্পেশাল খাবার মাটিতে প্রয়োগ করি। এই স্পেশাল খাবার প্রয়োগ করার ফলে আমার টগর গাছটা যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া হয়েছে, সেরকম প্রত্যেকটা শাখা শাখা দেখো অগণিত পরিমাণে কুড়ে এসছে। কী ধরনের স্পেশাল খাবার আমি টগর গাছে মাটিতে প্রয়োগ করি, সাথে সাথে আমি কী ধরনের ছোটো ছোটো পরিচর্যা করি, এই সমস্ত বিষয়গুলো যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা টগর গাছ সংক্রান্ত কিছু ছোটো ছোটো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গরমের অত্যন্ত জনপ্রিয় ফুল গাছগুলোর মধ্যে একটি হলো এই টগর গাছ। টগর গাছ বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে। মিনিয়েচার টগর, থোকা টগর, সিঙ্গেল টগর, কালারিং টগর ইত্যাদি। আমার কাছে এখানে দুরকম টগর গাছ আছে, একটা হলো সিঙ্গেল টগর আর একটা হলো থোকা টগর। আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো সিঙ্গেল টগর ও টগর গাছের পরিচর্যা সম্বন্ধে। বন্ধুরা, টগর গাছেতে শুধু খাবার দিলেই যে টগর গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে, গাছের পাতাগুলো সবুজ হবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। টগর গাছটাকে অনেকটা বেশি ঝাঁকড়া করতে গেলে এবং টগর গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল পেতে গেলে, গাছের পাতাগুলো সবুজ চকচকে রাখতে গেলে কয়েকটা ছোটো ছোটো তোমাদের পরিচর্যা অবশ্যই এই সময় করতে হবে। এক নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো আমাদের এই টগর গাছগুলো যেহেতু একটা গ্রীষ্মকালীন গাছ, তাই এই টগর গাছগুলোকে যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে রাখতে হবে। যদি আমরা এই টগর গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে রেখে দিই তাহলে কিন্তু টগর গাছগুলোর বৃদ্ধি থমকে যাবে এবং টগর গাছের যে পাতা, সেই পাতাগুলো কিন্তু হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করবে। 2 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো গাছের মাটিতে জলের ব্যবস্থাপনা। টগর গাছের মাটিতে যদি অত্যধিক পরিমাণে জল হয়ে যায় তাহলেও কিন্তু টগর গাছের কুঁড়িগুলো যেরকম হলুদ হয়ে ঝরে পড়ে, সেরকম টগর গাছের পাতাগুলো হলুদ বর্ণ বা ফ্যাকাশে বর্ণ ধারণ করে এবং গাছের শিকড় অত্যধিক জল দেওয়ার ফলে ধীরে ধীরে পচতে আরম্ভ করে এবং অবশেষে গাছটা মারা যায়। ওপরের মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু টগর গাছের মাটিতে জল প্রয়োগ করবে। আর টগর গাছ ভিজে ময়েস্ট মাটি, মানে একদম ভিজে চ্যাপচ্যাপে মাটি পছন্দ করে না, এরকম ময়েস্ট মাটি, এরকম হাত দিলে দেখো এরকম ধরছি মাটিটাকে, এরকম চাপ দিলে দেখো ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে ময়েস্ট মাটি। জলটা যখন দেবে তোমরা অবশ্যই বুঝে বুঝে দেবে। 3 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো টগর গাছের পিঞ্চিং। টগর গাছের পিঞ্চিং করলে কিন্তু টগর গাছটা অনেকটা বেশি, এখানে যে দেখছো গাছগুলো আমার প্রত্যেকটা গাছ দেখো আমি পিঞ্চিং করে দিয়েছি এবং প্রত্যেকটা গাছ দেখো ঝাঁকড়া হয়ে গেছে। তাই অবশ্যই টগর গাছটাকে তোমাদের পিঞ্চিং করতে হবে। এই যে দুটো যে পাতা দেখছো, এই পাতার মাঝখানের যে অংশটা সেটা এইভাবে কেটে ফেলে দেবে। এইভাবে যদি তোমরা ওপরের যে ডগাগুলো এইভাবে কেটে দিলে দেখবে গাছটা অনেকটা বেশি তোমাদের ঝাঁকড়া হয়ে যাবে। এখানে যে টগর গাছটা দেখছো, এই টগর গাছটা আমার একটা ডাল কাটিং থেকে তৈরি করেছি এবং পিঞ্চিং করার ফলে দেখো গাছটা অনেকটা বেশি ঝাঁকড়াও হয়ে গেছে। টগর গাছগুলো থেকে আমরা অনেক বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য এবং গাছটাকে অনেকটা বেশি ঝাঁকড়া করার জন্য আমরা প্রত্যেক মাসে জৈব খাবার, রাসায়নিক খাবার দেওয়ার সাথে সাথে কিছু তরল খাবারও টবের মাটিতে প্রয়োগ করি। এর ফলে কী হয়, এর ফলে আমাদের টবের মাটিটা জাম্প হয়ে যায়, হাওয়া বাতাস টবের মাটির ভেতরে ঢুকতে পারে না। মাসে 2 বার করে অবশ্যই টবের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে দিতে হবে। এই খুঁড়ে দেওয়ার ফলে টবের মাটির ভেতরে যেরকম হাওয়া চলাচল খুব সুন্দরভাবে করতে পারবে, সেরকম গাছের যে বৃদ্ধি, সেই গাছের বৃদ্ধিও হবে খুব সুন্দর। 5 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো গাছের বৃদ্ধির জন্য এবং গাছের প্রত্যেকটা শাখায় শাখায় এইভাবে অগণিত পরিমাণে ফুল আনার জন্য খাবার অবশ্যই দিতে হবে মাসে 2 বার করে। আমি টগর গাছের জন্য একটা স্পেশাল খাবার টবের মাটিতে প্রয়োগ করি। এর ফলে আমার গাছেতে দেখো কত অগণিত পরিমাণে টগরের ফুল এসে গেছে এবং গাছের পাতাগুলো দেখো কীরকম সবুজ চকচকে আছে।
তাই আমি যে স্পেশাল খাবারটা টবের মাটিতে দিই সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমরাও যদি ওই খাবারটা তোমাদের টগর গাছের মাটিতে প্রয়োগ করো তাহলে তোমরাও আমার মতন দেখো কীরকম অসংখ্য পরিমাণে যেরকম ফুল এসছে আমার গাছেতে, তোমাদের গাছেতেও অগণিত পরিমাণে যেরকম ফুল আসবে সেরকম গাছের পাতাগুলোও থাকবে একদম সবুজ চকচকে। টগর গাছগুলোতে আমি যে স্পেশাল খাবারটা তৈরি করে রেখেছি এটার মধ্যে জৈব খাবার এবং রাসায়নিক খাবার দুটো মেশানো আছে। তোমরা যদি 10 ইঞ্চি টবেতে এই খাবারটা দিতে যাও তাহলে এরকম যে চামচ, এই চামচের 1 চামচ নেবে হাড় গুঁড়ো, 1 চামচ শিং চাঁচা, 1 চামচ হচ্ছে তোমার লাল পটাশ মিউরেট অফ পটাশ বা এসওপি 0050 ওটা 1 চামচ, আর নিম খোলে 1 চামচ, ব্লাড মিল বা রক্তসারের জায়গায় তোমরা চামড়া সারও নিতে পারো 1 চামচ, এবং 2 টাকা দামের যে কফি পাউডার সেটা নেবে একটা, আর নেবে অনুখাদ্য গ্র্যানুয়েলস ওটা নেবে 1 চামচ। টগর গাছ যেহেতু ফসফেটটা ভীষণভাবে পছন্দ করে তাই জন্য তোমরা ফসফেটটা নেবে 1 চামচ। জবা গাছ যেরকম পটাশটা পছন্দ করে খেতে সেরকম টগর গাছ ফসফেটটা পছন্দ করে, তাই টগর গাছের মাটিতে অবশ্যই ফসফেটটা তোমাদের দিতে হবে। গাছের পাতাকে সবুজ রাখার জন্য 1/2 চামচ নেবে ম্যাগনেসিয়াম সালফেট। সমস্ত উপকরণগুলো মিশিয়ে 10 ইঞ্চি টবের মাটিতে এরকম টবের ধার বরাবর 1 মুঠো থেকে 1.5 মুঠো সমান দিয়ে দেবে, এবং এই খাবারটা দিয়ে দেবে তোমরা মাসে 2 বার করে। তাহলেই দেখবে তোমার গাছের পাতাগুলো যেরকম সবুজ থাকবে সেরকম প্রত্যেকটা ডালে ডালে এরকম অগণিত পরিমাণে থোকায় থোকায় কুড়ি এসে যাবে। আবার দিয়ে দেওয়ার পরে এই খাবারগুলোর ওপরে একটা কম্পোস্ট সার আমি মালচিং করে দেবো। এখানে আমি দেবো 2 মুঠো সমান ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও দিতে পারো। এই কম্পোস্ট সারটার মধ্যে থাকে নানা রকম মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট যা গাছটাকে বৃদ্ধি করতে এবং গাছের পাতাকে সবুজ করতে, গাছে এতে অগণিত পরিমাণে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে। খাবারগুলো দেওয়ার পরে এইভাবে একটা কম্পোস্ট সার অবশ্যই তোমাদের টবের মাটিতে মালচিং করে দিতে হবে। আবার দিয়ে দেওয়ার পরে ওপর থেকে যে মাটিটা তুলে রেখেছিলাম পুরনো মাটিটা, সেই পুরনো মাটিটা টবের ওপরে এইভাবে চাপা দিয়ে দেবো। টবের মাটিতে যাতে খাবারগুলো খুব ভালোভাবে মিশে যায় ওই জন্য খাবার দেওয়ার পরে টবের মাটিতে এইভাবে ভর্তি করে জল দিয়ে দিতে হবে। টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 দিন পরে এখানে যে দেখছো কালো মতো যে জিনিসটা এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে এই 1 চামচ দিয়ে, যদি তোমাদের 10 ইঞ্চি টব হয় তাহলে সেই 1 লিটার জল থেকে 500 ml মতো জল খাবার দেওয়ার পরে মাসে 2 বার করে দিতে হবে। হিউমিক অ্যাসিড এটা কোনো খাবার নয়, এটা হলো গাছকে যে আমরা খাবার দিই সেই গাছকে খাবারটাকে হজম করার জন্য এটা হজম টনিক। সপ্তাহে 1 বার করে লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে প্রয়োগ করতে হবে। যে লিকুইড ফার্টিলাইজারটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে। এখানে যে লিকুইড ফার্টিলাইজারটা দেখছো আমি তৈরি করে রেখেছি এটা হলো কলা খোসার জল। তোমরা কলা খোসার জলের পরিবর্তে পেঁয়াজের খোসার জল বা সবজি খোসার পচানো ভেজানো জল সেইগুলো দিতে পারো। 10 ইঞ্চি যদি টব হয় তাহলে 10 ইঞ্চি টবেতে তোমাদের দিতে হবে 500 ml করে। তাহলেই দেখবে তোমাদের যে টগর গাছ সেই তোমাদের টগর গাছটা যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া হবে, গাছের পাতাগুলো সবুজ থাকবে এবং গাছের যে কুঁড়ির সংখ্যা সেই কুঁড়ির সংখ্যাও আসবে অগণিত পরিমাণে। 6 নম্বর যে পরিচর্যাটা করতে হবে রোগ ও পোকা। প্রথমে বলি টগর গাছেতে একটা মারাত্মক রোগ হয় সেটা হলো ক্লোরোসিস, মানে গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যায় এবং গাছের শিকড়াগুলো দেখা যায়। এখন আমি যে টগর গাছে স্পেশাল খাবারটা মাটিতে দিয়ে দেখালাম সেই খাবারটা যদি তোমরা টগর গাছে মাটিতে প্রয়োগ করো তাহলে কখনোই টগর গাছেতে এই মারাত্মক যে রোগ ক্লোরোসিস সেটা দেখা যাবে না। তার পরিবর্তে গাছের পাতাগুলো থাকবে সবুজ চকচকে এবং গাছের বৃদ্ধিও হবে অনেকটা ভালো। এবং টগর গাছেতে লাদা পোকার আক্রমণ অনেক বেশি পরিমাণে হয়, তাই মাসে 2 বার করে অবশ্যই গাছের পাতাতে প্রোফেক্স সুপার, এই প্রোফেক্স সুপার 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে যদি গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছেতে কোনো রকম লাদা পোকার আক্রমণ হবে না। এই প্রোফেক্স সুপার কীটনাশকটা দেওয়ার সাথে সাথে আরও 2টো কীটনাশক ঘুরিয়ে ফিরে গাছের পাতাতে স্প্রে করতে হবে। একটা হলো নিম অয়েল, একটা হলো কাকা। টোটাল 3টে কীটনাশক যদি আমরা টগর গাছের পাতাতে ঘুরিয়ে ফিরে
মাসে 2বার করে স্প্রে করে দিতে পারি, তাহলে কোনো রকম পোকামাকড় টগর গাছের ধারে কাছে আসতে পারবে না। মাসে 1বার করে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে টগর গাছের পাতাতে অবশ্যই স্প্রে করতে হবে। এর ফলে টগর গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ দেখা যাবে না। মাসে 1বার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট, যদি সেটা ডাস্ট ফর্মে হয় 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি সেটা এরকম লিকুইড ফর্মে হয় তাহলে 1 লিটার জলে 5 ml দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে চান করিয়ে কিছুটা জল টবের মাটিতে দিয়ে দিতে পারলে তাহলে টগর গাছেতে কোনো রকম খনিজ পদার্থের যে অভাব সেটা লক্ষ্য করা যাবে না। আমি যেভাবে টগর গাছের পরিচর্যা সম্বন্ধে বললাম, তোমরাও যদি সেরকমভাবে টগর গাছের পরিচর্যা করতে পারো তাহলে আশা করি তোমরাও তোমাদের গাছগুলো থেকে এরকম অগণিত পরিমাণে ফুল পাবে এবং গাছের পাতাগুলো সবুজ চকচকে রাখতে পারবে, গাছটাকে অনেকটা বেশি ঝাগড়া করতে পারবে। বন্ধুরা, এটা ছিল মে মাসে টগর গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।